যে কোনো কাজের ক্ষেত্রে যদি তোমার পাশে একজন দাঁড়ায় তাহলে কিন্তু সব কিছুতে এগোতে একটু সাহস পাওয়া যায়। একাও কিন্তু পুরোটা পথ এগোনো যায় না, যেরকম আরেকজন পাশে থাকলে পথটা যেভাবে সহজে পার করা যায়। তো সেইভাবে দেখো আমার অবস্থাটা হয়ে গেল। তো সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছো। আর এদিকে ভিডিওটা একদম বিকেলবেলায় শুরু করলাম। আর ভিডিওটা খুব ছোট, শুধু বিকেলটাই কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুপুরের দিকে। তো এখন বিকেল প্রায় 4টার মতো বাজে। 2-3 ঘন্টা ভিজানো ছিল। তারপরে এগুলোকে পেস্ট করে গুঁড়ি করে নিলাম সোনাকে খাওয়ানোর জন্য। ওকে অনেক দিন ধরে চালের গুঁড়িটা খাওয়ানো হয় না, তো এখন ভাবলাম মাঝে মাঝে আবার একটু একটু করলে ও খেতে ভালোই বাসে। ভাতটা ওর এতটা খেয়ে তৃপ্তি হয় না, সেজন্য এটা করে তারপর এগুলাকে ভালোভাবে তেলে রেখে দেবো। তো এদিকে তারপর চলে আসলাম, সোনা বাইরে খেলা করছে। তো আমি নিয়ে বসলাম মান কচু। এগুলো আমার বাড়ি থেকে দিয়ে গিয়েছিলো শাশুড়ি মা। তো শাশুড়ি মা অনেক কিছুই নিয়ে এসেছিলো, এক ব্যাগ করে কাপড় নিয়ে মানে সবজি নিয়ে এসেছিলো। তো সেগুলো তোমাদের সাথে ওই দিন আর শেয়ার করলাম না। তো এখন একটা একটা করে রান্না করছি আর তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি। তো মান কচুগুলো কাটতে বসলাম, সোনা বাইরে খেলা করছে। তো এইগুলোকে প্রথম ভেবেছিলাম একটা মাছের মাথা আছে ওইটা দিয়ে রান্না করব। তো বর বলছে না, মাছের মাথা দিয়ে কাটা কাটা লাগে, তো বেঁচে খেতে নাকি ভালো লাগে না, তো খালি করতে। তো তারপর সন্ধ্যার সময় দেখো চলে আসলাম, সন্ধ্যার সময় এদিকে তো চালের গুঁড়িগুলো ভালোভাবে একটু ভেজে রেখে দেব। তো বসিয়ে দিয়েছি। আর অর্ধেকটা দেখো ভাজি, অর্ধেকটা না বেশিটাই ভাজি করে নিয়েছি, ওইটা 2 ভাগে ভাজি করলাম। তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন ঠান্ডা হয়ে গেলে কৌটোতে ভরে রাখবো। আর ওইদিকে ভাত হয়ে গেছে আমার। আর পাশে এদিকে কচুগুলো সেদ্ধ করে নিয়েছি। তো এখানে এগুলাকে একটু পেস্ট করে নেব, পেস্ট করে তারপর রান্নাটা করব। আর তোমাদেরকে যে বললাম যে আমার অবস্থাটা কেন এরকম হয়েছে, তো কারণ আমি তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিও করা হবে না। তো সেই জন্য এখন আমি আর ভিডিও ক্যামেরায় অন করে ভিডিও করিও না। যতটুকু আবার দেখো 2-2.5 মাস ধরে ভিডিও দিচ্ছি, তো সেটা ভালো লাগে না একটু না দিলে। তো দেখি তাও একটু একটু করে করছি। তারপরে যদি বারণ শুনতেই হয় তাহলে একদম বন্ধ করে দেব। তো দেখি একটু একটু করে দিতে পারি কি না। আমাকে 2-3 দিন তো না বারণ করেই দিয়েছে, তারপরও আমি করছি। তো দেখা যাক, যার হাত সবথেকে বেশি দরকার সেই যখন বারণ করছে। এমন নয় যে অন্য কেউ আমাকে বারণ করছে, অন্য কেউ নয়, কিন্তু সে নিজেই বারণ করছে।